ছবি আঁকতে আঁকতে আজ গল্প করব টেরাকোটার পুতুল নিয়ে। এত স্কেচ বুক কিন্তু শেষ করা হয় না। ভাবলাম একটা চ্যালেঞ্জ নিই, এই মাসের মধ্যেই পুরো খাতাটা শেষ করব এবং শুরু করছি আমার পড়ার টেবিলের খুব পছন্দের একটা আইটেম, সেটা হচ্ছে এই টেরাকোটার পুতুল দিয়ে। ছবি আঁকতে ব্যবহার করব ওয়াটার কালার এবং প্রথমেই হচ্ছে মাটির যে কালারটা সেটা নিয়ে নিচ্ছি, কারণ টেরাকোটা তো আপনারা জানেনই মাটির একটা শিল্পকর্ম। টেরাকোটা এক ধরনের মাটির পাত্র, শতাব্দী ধরে বিভিন্ন জিনিস তৈরির জন্য ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে প্রতীকী হলো টেরাকোটার ঘোড়ার পুতুল। এই আকর্ষণীয় ভাস্কর্যগুলির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা প্রাচীন সভ্যতাগুলোতে ফিরে যায়। টেরাকোটার ঘোড়ার পুতুল অনেক প্রাচীন সভ্যতায় পাওয়া গিয়েছে। টেরাকোটা একটা লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলী তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটার ভাস্কর্য তৈরি করা হয়। এই ঘোড়াগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ ফাঁপা। ঘোড়াগুলির দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে কুমোরের চাকায় নির্মিত হয়। তারপর নরম মাটি ব্যবহার করে অংশগুলোকে জোড়া দেওয়া হয় যথাস্থানে। নির্মাণ কাজ শেষ হলে বন্ধ ঘরে 6 থেকে 7 দিন শুকানো হয় পুতুলগুলি। তারপর শুকানো হয় রোদে। সবশেষে আগুনে পুড়ে ঘোড়াগুলি তাদের চিরাচরিত চেহারা পায়। কি অসামান্য দৃপ্ততার সঙ্গে গ্রীবা উঁচিয়ে থাকে সে ঘোড়া। অনেকেই টেরাকোটা শিল্পের পীঠস্থান বলে থাকেন কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী ও পাঁচমোড়া গ্রামের। তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের অন্তর্গত কুনোর গ্রামের টেরাকোটা শিল্প এই ক্ষেত্রে কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই। বাংলায় টেরাকোটা শব্দটির প্রচলন থাকলেও বাংলা ভাষায় একে পোড়ামাটির শিল্পও বলা হয়ে থাকে। নরম কাদামাটিকে হাত বা ছাঁচের সাহায্যে ইচ্ছে মতন আকার দেওয়ার পর তা গনগনে আঁচে পুড়িয়ে নেন টেরাকোটা শিল্পীরা। এতে শিল্পকর্মটিতে অসামান্য লালচে কমলাটে রং ধরে মজবুত হয়। এককালে বাংলার মন্দির, মসজিদ, রাজবাড়ি স্থাপত্য টেরাকোটার কাজে শোভা পেত। গল্প করতে করতে এই দেখুন আমার আঁকাও শেষ হয়ে গেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।